ফটিকছড়ি উপজেলা শোবিল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। 19 নভেম্বর রাতে ইউনিয়নের বৈদ্যুরহাট বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক SM নঈমউদ্দিন। 4 দিন আগে আমাদের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অপপ্রচার ফেক হেড দিয়ে অপরাধ চালাচ্ছে সেগুলো প্রুফ আমরা বের করার পরে তথাকথিত 11 নং শোবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু তালেব নাজিমুর এজেন্ডা বাস্তবায়নকারী ইয়াকুব শহীদকে আমরা তাৎক্ষণিক যখন জিজ্ঞাসাবাদ করতে যাই উনি এখান থেকে পলায়ন হওয়ার পরে আমার নেতা কর্নেল নাজিমুল্লাহ বাহার ভাই নির্দেশ দিয়েছে যে তোমরা ওইখান থেকে চলে যাও, আগামীকাল 4টায় তোমাদের সাথে ইয়াকুব শহীদের সাথে সবগুলো পুরো নিয়ে বসার টাইমে আমাদের আওয়ামী লীগের দালাপের এজেন্ডা বাস্তবায়নকারী ইয়াকুব শহীদ ওনার কথায় সাড়া দেয় নাই, না দেওয়ার প্রতিবাদে আজকে সকালে উনি মিথ্যা একটা সাংবাদিক সম্মেলন করে আমাদের বিরুদ্ধে তার বিএনপির কার্যালয় অফিস ভাঙচুর সহ বিভিন্ন অপবাদের প্রতিক্রিয়ায় আমরা তাৎক্ষণিকভাবে 11 নং শোবিল বিএনপির যুবদল ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনকে নিয়ে আমরা আজকে এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। আসলে প্রথমে আমাদের কতগুলো পয়েন্ট লেখা আছে। 5 আগস্টের পরে যখন শেখ হাসিনা বিতাড়িত হয়, বাংলাদেশের থেকে সবচেয়ে বড় স্বৈরাচারী বিতাড়িত হওয়ার পরে 7 আগস্ট যে অন্তর মার্কেটে আমরা তালা লাগিয়ে বলে চাঁদা আদায় করেছি বলেছিল, আমি ওই মার্কেটের মালিক সহ ওনাকে উপস্থিত হয়েছি এই অপপ্রচারের বিরুদ্ধে। আমাদের নামে নানা সামাজিক মাধ্যমে মানুষকে বোঝাচ্ছি যে আমরা কর্নেল নাজিমুল্লাহ বাহার ভাই এবং বিএনপির নাম ধারণ করে চাঁদা দাবি করতেছি। দ্বিতীয়ত 8 আগস্ট তার সাথে দ্বন্দ্ব শুরু হওয়ার পরে বিএনপিতে কোনো চাঁদা বা সন্ত্রাস এগুলোর জায়গা নাই। আমাদের প্রাণপ্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের সুস্পষ্ট ঘোষণা, বিএনপির নাম ধারণ করে 17 বছর আওয়ামী লীগের রোষারে থাকার পরেও যদি বিএনপির নাম ধরে কেউ যদি চাঁদাবাজি করে তারা কেউ বিএনপি অন্তর্ভুক্ত না। তার ধারাবাহিকতায় আমরা 8 আগস্ট যখন বৈদ্যুরহাট বাজারে যারা দ্বারা একজন আওয়ামী লীগের নেতা ছিল, তিনি একজন সাধারণ মানুষের কাছে এই বাজারটা বিক্রি করে চলে গেছিল। ইয়াকুব শহীদের তালেবের এজেন্ডা বাস্তবায়নকারী তালেবের দালাল নাজিমুরের দালাল উনি বলেছিল যে মানে বাজারের হাসিল তোলা যাবে না। আমি ওনাকে বলেছি যে আপনি দাঁড়ান, আমি কথা বলি আপনার সাথে। উনি বলতে কোনো কথা নেই। আমি বলছি যে আওয়ামী লীগ আপনার সাথে কী করে তার সাথে আপনার ব্যক্তিগত দ্বন্দ্ব, কারণ একজন সাধারণ ব্যক্তি যখন বাজারটাই যারা নিয়েছে আপনি এখানে চাঁদা বন্ধ করতে পারবেন না। বর্তমানে যে অপপ্রচারণী বিএনপির নামে বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নামে করতেছে, আমি ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, ফটিকছড়ি বিএনপির আহ্বায়ক আমার প্রাণপ্রিয় নেতা ফটিকছড়ি আগামীর কর্ণধার আগামীর সংসদ কর্ণধার নাজিমুল্লাহ বাহার ভাই, ফটিকছড়ি উপজেলা বিএনপি সদস্য জহির আজম ভাই দৃষ্টি আকর্ষণ করছি, যদি বিএনপির লোক বিএনপির নামে এরকম অপপ্রচার ছড়ায় তাহলে আমাদের দলটা ঠিকবে না। আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী আপনি দেখেন এই সোয়াবিলে আমরা কোনো আওয়ামী লীগের দোসরা এজেন্ডা বাস্তবায়ন তৈও জয়নাল বলেন, সুমন বলেন, তারপরে হচ্ছে ওই আবু তালেব আমরা কারো এজেন্ডা বাস্তবায়ন করে আমরা কোনো বহিরাগত স্থান আমাদের নেই। আপনি দেখবেন এখানে 5 আগস্টের পরে ইয়াকুব শহীদ যে আওয়ামী লীগের যারা নিয়েছে প্রত্যেকটা লোক ওর অফিস আওয়ামী লীগের হবে, যারা জয়নাল তৈয়ব নাজিম মরিস সহ তৈয়বের সাথে যাদের ছবি আছে তারা ওর এখানে অবস্থান নিয়েছে। কারণটা কি? কোনো আওয়ামী লীগ আমাদের সাথে উনি টাকা নিয়ে সবগুলোকে পূর্ণ করার চেষ্টা করছে। আমি চাই আমি ফটিকছড়ি উপজেলার বিএনপির আহ্বায়ক এবং স্থানীয় উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করব, এরকম উন্মাদ পাগল একটা আহ্বায়ক সচিবের হাত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 11 নং শোবিল বিএনপি যুবদল ছাত্রদল সহযোগী অঙ্গ সংগঠনকে বাঁচিয়ে নেওয়ার জন্য বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শ ধারণ করে যে দল আমরা করেছি, 18 বছর দীর্ঘ হামলা করে না থেকে যেই দেশটাকে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীন করেছি, সেই স্বাধীন দেশে আওয়ামী লীগের দূষকদের যারা প্রশ্রয় দিচ্ছে তাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি ফটিকছড়ি বিএনপির আহ্বায়ক কর্নেল নাজিমুল্লাহ বাহার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা তৈয়ব সওদাগর, শওকতুল ইসলাম মুন্না, মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ বেলাল, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, উমর ফারুক শিকদার মানিক, ইমরান হোসেন মঞ্জু, আব্দুর রশিদ সহ আরো অনেকেই। সুদীর্ঘ দিন ধরে আমি বিএনপি করি। উনি আমার সাথে পারিবারিকভাবে আমার ভাইয়ের কাছ থেকে চাঁদা দাবি করেছে মামুন শিকদার।
চাঁদা না পেয়ে উনি আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার ভাইয়ের খরিদ সূত্রে জায়গা, আপনারা যদি চান আমার কাছে প্রত্যেকটা প্রমাণ আছে, আমি সাংবাদিকের মাধ্যমে এগুলা দিব। ওই জায়গা যেটা নিয়ে সমস্যা ওটা হচ্ছে আমার খরিদ সূত্রে জায়গা। আমার কাছে আমরা প্রশাসনকে, হ্যাঁ, আমরা এইসব বিষয়ে আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি, ওনাকে অবহিত করেছি এবং লিখিতভাবে আমরা অভিযোগও করেছি। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনারা সেই বিষয় নিয়ে আমাদেরকে ওনারা বিভিন্নভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে। একটা আইডি দিয়ে পিয়ারুল ইসলাম নাম, কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব, উনি সম্মানী মানুষ। সমগ্র বাংলাদেশে 2018 সালে যখন ইলেকশন হয়েছিল তিনি 50,000 প্লাস ভোট পেয়েছেন এবং সমগ্র বাংলাদেশে ভোটের ব্যবধানে 3 নম্বরে ছিলেন। উনি দুঃসময় উনি ইলেকশন করেছেন, মার খেয়েছেন দলের জন্য। ওনার চোখ ব্যবহার করে যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি ইউজ করে আমাদের চরিত্র হনন করা হচ্ছে। আপনারা নিশ্চয় অবগত আছেন, আমি আপনাদেরকে প্রমাণসহ দেখিয়েছি, দিয়েছি আমরা প্রমাণসহ। সেই বিষয়ে আমরা ওইখানে কথা বলতে গিয়েছিলাম। কথা বলতে যাওয়ার পরে উনি চলে গেছেন অফিস থেকে চলে যাওয়ার পরে আমরা অভিযোগ দিয়ে অফিস ভাঙচুর করেছে। আমরা প্রশ্ন করতে গিয়েছি আমাদের বিরুদ্ধে এসব অপপ্রচার করছে কেন। আমি সোয়াবিল ইউনিয়ন বিএনপির সদস্য হিসাবে আমার প্রশ্ন করার অধিকার আছে। আমি সোয়াবিল ইউনিয়ন বিএনপির সদস্য, আহ্বায়ক কমিটির এবং সক্রিয় সদস্য, আমার প্রশ্ন করার অধিকার আছে। সেই অধিকার থেকে আমি সভাপতি এবং সচিবের কাছে প্রশ্ন করতে গিয়েছিলাম, আপনারা কেন আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন, আর আমরা এসব করেছি আপনারা প্রমাণ দেন। ওনারা সেটা যখন আমরা প্রশ্ন করতে গিয়েছি, উনি ওইখানে আমাদের সোয়াবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জামাল খান চৌধুরী ছিলেন, ওনার সাথে আমরা কথা বলেছেন। উনি এইসব বিষয়ে আমাদেরকে ব্রিফ করেছেন, উনি আমাদেরকে সময় নিয়েছেন, বলছে সবাইকে বসে একটা মীমাংসা করে দিবেন এই বিষয়ে। আমাদের দাবি হচ্ছে, আমাদের সর্বশেষ দাবি হচ্ছে উনি আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার করছে এগুলো আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং উনি এই সোয়াবিলে যারা আওয়ামী লীগের সাথে ছিল, যারা আওয়ামী লীগের বিভিন্ন চট্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তালেব চৌধুরীর সাথে ছিল, উনি আমাদেরকে ভূজপুর মামলা সহ বিভিন্ন মামলায় আমাদেরকে হয়রানি করেছে। আমরা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি ওনার কারণে। ওনাকে সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীকে দিয়ে আমাদেরকে হয়রানি করছেন, আওয়ামী লীগের যে এজেন্ডা বাস্তবায়ন করছেন। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। আমাদের দাবি হচ্ছে অচিরেই উনি আমাদের বিরুদ্ধে যেসব প্রোপাগান্ডা ছড়াচ্ছেন এগুলা থেকে বিরত থাকার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং আমাদের প্রিয় নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব এবং ফরিদচর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব জহির আজম চৌধুরীর সাথে আমরা জহির আজম চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত যারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন তাদেরকে আপনারা ডেকে কিভাবে আপনারা সমস্যা সমাধান করবেন সেই দাবি জানাচ্ছি।